পঞ্চম থাকিয়া ভারত স্বাধীনের বাদে আমরা কোনো জাত প্রতিবাদ কোনোদিন করছি না খেউরের বিরুদ্ধে। আমরা কিন্তু একটা প্রতিবাদ করতে বাধ্য হয়েছি। আজ থেকে 2 বছর আগে আমরা এমএলএ এই রাস্তাটা লইছেন, এপ্রুভ করাইছেন, আর লালাপুরের কন্ট্রাক্টর বাহারে স্ট্যান্ডার মারি এইটার খাজ লইছেন। লোয়ার পরে প্রথমে তো আমরা রাস্তা, এটা তো বড় রাস্তা আসলো, মানে ছোট রাস্তা আসলো, এটা তাই বড় করছেন। এমনকি আগে আসলো আমরা 4-5 তিলা জায়গায় জায়গায় আসলো, আমরা আইতে যাইতে মালতামান নিতে কোনো অসুবিধা আসলো না। তাই এটা ডজার দিয়ে ভাঙ্গিয়া কিছু মাটি ফেলানি হয়েছে আর কিছু লাল মাটি ফেলানি হয়েছে। এখন ও অবস্থা হয়েছে আর কি 2 বছর থাকিয়া, যে আমরার মানুষ এখন মানে মাল তো বাগরা দূরের কথা, খালি ভাই আটিয়া যাবা যান না। রাস্তা তো বর্তমানেও তুমি জানি দেখলাই জায়গায় জায়গায় আমরা কারোর বাড়ির থেকে ইট সিট আনিয়া জায়গায় জায়গায় আমরা সাহায্য পরিমাণ আমরা সাহায্য করিয়া মানুষের কাছ থেকে তুলিয়া চাঁদা তুলিয়া মানে আনিয়া জায়গায় জায়গায় ইট সিট মারিয়া বর্তমানে আমরা গ্রামের মানুষ আটিয়া। আমরা এমএলএর বারবার গেছি, যাবার বাদে তাইনও গেলে কোন কাজটা হইব কন্ট্রাক্টরের লগে বারবার আমি মনে মাতিছি। এখন আমরা বাধ্য হয়েছি এটা সোশ্যাল মিডিয়াত দেবার লাগে। আমরা এটা রাস্তা কিতার লাগে খাজ হয় না, 1 নম্বর কথা। ছোট ছোট বাচ্চা এখানে মাদ্রাসাও আছে, 2টা স্কুলও আছে, বাচ্চা স্কুলও রাস্তার কারণে যাইতে পারে না। এখন আগে আমরা এটার থেকে টুকটুকিয়ে অটো আইতো যাইতো, ছোট রাস্তা আসলো, বৃষ্টি দিলে পানি চাইতে দিয়ে যাইতো বিয়া। এখন রাস্তার মিডিলও থাকে, এই রাস্তাটা বড় হয়েছে। 2 নম্বর কথা হইলো এই রাস্তা করতে সময় গিয়া আমরা এখানে একটা বড় দুর্বল মানুষ, তার নাম হইলো আতাবুর রহমান। টোটাল 70টা গুয়া গাছ কাটা হয়েছে। এই 70টা গুয়া গাছের গুয়া প্রত্যেক বছর 35 থেকে 40,000 টাকা বেশি। তো রাস্তাও নাই, আর তার একটা গরিব মানুষ কোনো সাহায্য পাইছে না। এমএলএ করছে একটা সাহায্য করতে, তারা কোনো সাহায্য করতেন না, এটার থেকেও বঞ্চিত হয়েছে। আমার এটা কথার কোয়ার উদ্দেশ্য হইলো আমরা ইতির মধ্যে যদি আমরা কন্ট্রাক্টরের রাস্তাটা পরিপূর্ণ না করুন, খাত না করুন, দয়া করে রিকোয়েস্ট এমএলএর কাছে আর তার কাছে, আমরা রাস্তাটা আগে জ্বালা ছোট আটো ডজার দিয়ে আনি ছোট করে দিলে এটা বৃষ্টি দিলে মাটি চাইরো দিকে যাইব গিয়া। আর এমএলএ তার 9 বছর কারিকালের মাঝে, জেলা পরিষদ 15 বছরের মাঝে ওই একটা রাস্তা রংপুর মঞ্চম দিয়েছিল, দ্বিতীয় কোনো জিনিস দিয়েছেন না। আর ওটা দিয়েও আমরা কাজটা পরিপূর্ণ হন না। আমরা খুব আস্থা গ্রামের মানুষ দুঃখিত। যাই হোক তাই একটা দিয়েছিলা রাস্তা, এটা যদি তাই কন্ট্রাক্টরের লগে সহযোগিতা করি আমরা কাজটা করাই লিতা, আমরা গাঁর মানুষ অত্যন্ত খুশি হইলাম মনে, উৎসাহিত হইলাম মনে। এখন তান উপরেও দুঃখিত, আর কন্ট্রাক্টরের উপরে তান তো দুটো না, কন্ট্রাক্টরের নিচে স্ট্যান্ডার মারিয়া দুষ্টা তো কন্ট্রাক্টর রইলে। কিন্তু আমরা মনে করি তো তাই ইকানোর মেইন এমএলএ তান তো কইলে নগদ এই রাস্তাটা হইল না। আমরা পাবলিকের কথা থাকি তান কথাটা নিশ্চয় তান 1,80,000 মানুষের ভোট দিয়ে বানাইছেন। এখানে তো আগে 1.5 লাখের উপরে ভোট আসলো, 1.5 লাখ মানুষের প্রতিনিধি। আমরা এক গাঁর মাঝে আছি 2,000-3,000 মানুষ, আমরা থাকি তো কথা টান বড়, 1.5 লাখের প্রতিনিধি তাই তাই যদি যাত্রা মারতাতে আমরা রাস্তাটা মনে হয় আমি মনে করি আমরা গ্রামের মানুষের আগে হইলো না। এটা আসলো মনে হয় 95 লাখ না 96 লাখ টাকার কাজ। 2 বছর হয়ে গেছে, গুণটা জোয়া আসলো, বোর্ড আসলো, মন থেকে ছুটি গেছে, বোর্ডটা দেখলে খোয়া গেল না। 2 বছর হয়ে গেছে, বোর্ডটার লেখাটা আমার মন থেকে ছুটি গেছে। কত টাকার কাজ হয়েছে এটা মনে করেন? তাই না আমরা এখানে আমার কইছিলাম মাটি ফেলাই দিবার লাগিয়া, এমএলএ কইয়া দিছিলা আমি 700 গাড়ি মাটি ফেলাইছি রাস্তা। আর পরে আনি লাল মাটি মারিয়া তাই না নিয়ে মানে মেটেলিং করলা, আর রাইট বৃষ্টি দিয়া সব লাল মাটিটা নিচে গিয়া বৃষ্টি। আর পাথর আনি যাই 2 জায়গায় বর্তমানে রাখছেন স্টেক দিয়া কাজ করতা। এখন আমরা মাত হইল গিয়া আগে, এখন মানুষের বাড়ির এড়ার থেকে রাস্তাটা নিচে পড়ে গেছে গিয়া। লাল মাটি না হইলে তুই রাস্তাটা আবার বাড়ির থেকে বানি পারবি, রাস্তা তুলে দিব। যার কারণে আমরা তারা ডিমান্ড দিছি লাল মাটি ফেলাইয়া ফিরিবার রাস্তা করার লাগিয়া। তাই খালি মানে ডেট দেন। আর আরো আমার মানুষ আছেন আমার গ্রামের সারা কইবা। সঠিক খবর, শুদ্ধ খবর, খবরের পেছনের খবর। বরাকের প্রথম ডিজিটাল প্ল্যাটফর্ম বরাক বার্তা 24।